অনেকে আমাদের ভয় দেখায় এটা মীর শাহ আলমের এলাকা, তো কি হয়েছে? কাউরে কোনো টাইম নাই, কিছু বললেই গায়ে আগুন ধরে যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি বেশি কথা বলে, ওরে বোবা বানায় দিতে হবে। মীর শাহ আলম ভাই মন্ত্রী হয়েছেন, এলাকার মনে খুব উন্নয়ন করে ফেলেছেন, কোনো এখানে উন্নয়ন হয় নাই, প্রচুর উন্নয়ন প্রয়োজন। এখন আমাদের কোনো মীর শাহ আলম এরকম কেউ লাগবে না। যারা কোল্ড স্টোরেজের মালিক 20 লাখ টাকা করে এক জায়গায় যায় দিয়ে আসছে, তারপরে কোল্ড স্টোরেজ খুলতে হয়েছে। যারা সরকারে আসে তারা হলো নিজের ছেলের নামে রাস্তা তৈরি করে, দুই ছেলের নামে 2 রাস্তা, নাতির নামে একটা রাস্তা, আরেকটা খালি রাইখা দিলে এরপরের যে আমার সন্তান হবে ওইটার নামে হলে আরেকটা রাস্তা হবে। আপনাদের এই যে মোকামতলায় আমি আজকে যেটা দেখলাম, আমি চিন্তা করলাম মীর শাহ আলম ভাই মন্ত্রী হয়েছেন, এলাকার মনে খুব উন্নয়ন করে ফেলেছেন, কোনো এখানে উন্নয়ন হয় নাই, প্রচুর উন্নয়ন প্রয়োজন। এবং আপনাদের এলাকায় আমি খোঁজ নিয়ে দেখেছি, রাতে বা দিনে আপনাদের মিনিট গুনতে হয় যে কখন কারেন্টটা থাকে। অধিকাংশ সময় এই মোকামতলা উপজেলা হলো বিদ্যুৎ থাকে না, মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। 5ই আগস্টের পরে যারা কোল্ড স্টোরেজের মালিক 20 লাখ টাকা করে এক জায়গায় যায় দিয়ে আসছে, তারপরে কোল্ড স্টোরেজ খুলতে হয়েছে। এখন যদি বিদ্যুৎ না থাকে, আপনি আলু চাষ করলেন, কোল্ড স্টোরেজে গিয়ে রাখলেন, তাহলে এই আলু কি ভালো থাকবে নাকি পচে যাবে? যদি পচে যায় সেটা তো আপনার মাথায় হাত। সারা বছর কষ্ট করে আলু তুললেন, কোল্ড স্টোরেজে রাখলেন, গিয়ে দেখেন বিদ্যুৎ নাই, তারপরে কোল্ড স্টোরেজ সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এনসিপি যখন ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো, তখন আমাদের কোনো মীর শাহ আলম এরকম কেউ লাগবে না। এমনিই অটোমেটিক যদি বাংলাদেশের সংস্কার হয়, তাহলে কোনো মন্ত্রীর এলাকায় উন্নয়ন হবে, এমপির এলাকায় হবে না, দলীয় যারা প্রধান আছে তাদের এলাকায় উন্নয়ন হবে, সরকারি দলে উন্নয়ন হবে, বিরোধী দলে উন্নয়ন হবে না। এই ধরনের বৈষম্য আমরা বাংলাদেশে রাখবো না। অনেকে আমাদের ভয় দেখায়, আমাকে আজকে একজন বলবো রয়েছে বলবা এটা মীর শাহ আলমের এলাকা, তো কি হয়েছে? কি হয়েছে? উনিও বাংলাদেশের ভাত খায়, আমিও বাংলাদেশের ভাত খাই। উনি যে বাংলাদেশে পানি দিয়ে গোসল করে, আমিও ওই পানি দিয়ে গোসল করি। আমি এতটুকু সভ্য আছি, আমি একটা রাস্তা বানাইলে কোনো শহীদের নামে আগে বানাবো। আমি এতটুকু সভ্য আছি, আমি কোন স্কুল বানালে আগে হলো কোন বাংলাদেশের 71-এ যারা শহীদ হয়েছে, 90-এর যারা শহীদ হয়েছে তাদের নামে বানাবো। এইসব অসভ্য কাজ করবার আমি করব না যে আমার সন্তান হয়েছে তার নামে গিয়ে একটা রাস্তার নাম দিয়ে দিব। এজন্য আপনারাও সবাই ঐক্যবদ্ধ ভাবে দাঁড়ান, কাউকে ভয় পাওয়ার দরকার নাই, গুনার টাইম নাই। ও বাংলাদেশের পানি খায়, আপনিও খান, ওর মোকামতলা জন্ম, আপনারা মোকামতলা জন্ম, কাউরে গুনার টাইম নাই। আমি অনেক তরুণকে জিজ্ঞেস করেছি চাকরি আছে, বলে চাকরি নাই। তো কিভাবে চলো? বলে যে মুদি দোকানে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি করি, 8,000 টাকা পাই, এটা দিয়ে পকেট খরচ চলে যায়। এবং বলেছি পড়াশোনা করেছি কোথায়? বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। তো আপনার বাপ আপনাকে 25 বছর বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পর্যন্ত পাশ করিয়েছে, 8,000 টাকা মুদি দোকানে কাজ করে মোবাইল চালানোর জন্য মা বাপকে টাকা না দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। এমন বাংলাদেশ তো আমরা চাই নাই। আমরা চাই এই মোকামতলা বগুড়ায় এমন সুন্দর সুন্দর ফ্যাক্টরি হবে যেখানে গিয়ে আপনি চাকরি করবেন। যারা এখানে বাবার বয়সে আছেন, তরুণদেরকে সামনে রাখেন, মোকামতলা যাতে টেন্ডারবাজি না চলে, মোকামতলা যাতে চাঁদাবাজি না চলে, কোন কোল্ড স্টোরেজ মালিককে যাতে কোথাও টাকা না দিতে হয়, এবং মোকামতলা উন্নয়নের নামে কেউ যদি পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মোকামতলা থেকে তাদেরকে উচ্ছেদ করে দিন। এটাই হলো আগামীর বাংলাদেশ। আমরা এই রাজনীতি করতে চাই। এই শপথ নিয়ে আজকে এখান থেকে যাবেন। কিছু বললেই গায়ে আগুন ধরে যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি বেশি কথা বলে, ওরে বোবা বানায় দিতে হবে। বোবা না হওয়া পর্যন্ত কথা বলে যাব। কারণ আমি যখন জন্মগ্রহণ করেছি, আপনাদের সামনে দায়িত্ববোধের জায়গা নিয়ে দাঁড়িয়েছি, তখন আমার উপর দায়িত্ব এসেছে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। আর এটাই আমার ইসলাম আমাকে শিখিয়েছে, এটাই বাংলাদেশের আমাদের যারা মুরব্বী এটা আমাদেরকে শিখিয়েছে, এই যুব সমাজ এটাই শিখিয়েছে। যেই শিক্ষা পেয়েছি ওই শিক্ষা আপনার সামনে গিয়ে ভুলে যাব, এই ধরনের কাপুরুষ আমি নই বাংলাদেশে।